এই যে হিন্দু মুসলমানের কথা বলা হচ্ছে, শাহজাহান মুসলমান ধর্মে, আবার কি শিবু বলে কে আছে সে বোধহয় ধর্মে হিন্দু, আমি ঠিক জানি না, এটা হিন্দু মুসলমানের প্রশ্ন নয়, কিন্তু সেটা ভারতীয় এবং জেহাদি ভারতীয় বা জেহাদি বিদেশির প্রশ্ন। এই শাহজাহানের যদি মানে উত্থানটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই শাহজাহানরা কিন্তু বাম জমানায় এদের উৎপত্তি এবং তাদের বারবারন্ত ফুলে ওঠা এই অনুপ্রেরণার জমানায়। তো এরা যেহেতু একটা জেহাদি অ্যাক্সিসের মধ্যে আছে, যেমন এটা কিন্তু শাহজাহান করেনি, এটা অনুপ্রেরণাই করেছে যে 2016 সালে আইপিএস হোসেন মেহেদির রহমান, এটাও কিন্তু কেউ বলছে না, হোসেন মেহেদির রহমানকে বসিরহাটের পুলিশ সুপার করে পাঠানো হলো। এবং এই হোসেন মেহেদির রহমান আইপিএস হওয়ার জন্য তার সার্ভিস ফাইলের আসল কন্ট্রোল কিন্তু থাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে, হোমের হাতে। এই লোকটা এতদিন ধরে কি করছিল, যখন সেখানকার মা বোনেরা, হিন্দু মা বোনেরা ফুসলে উঠে বললেন আমাদের হিন্দুর ঘরের সুন্দরী মেয়ে মা বোনকে শাহজাহান কোম্পানির চাই। শাহজাহান কিন্তু হিন্দু বা মুসলমান সেটা আমি বলছি না, বলছি তার কোম্পানি, যারা অনুপ্রেরণায় অনুপ্রাণিত এবং অনুপ্রেরণা যাদের থেকে বিশেষ সুবিধে পান বলেই তাদেরকে তোষণ করা হচ্ছে। এবং উনি তার প্রশাসনকে কিভাবে কাজে লাগিয়েছেন, ওই হোসেন রহমানকে ওইখানে এসপি করেছেন, তার এসপি করার অন্য জায়গাগুলো ছিল না বসিরহাটের, এবং কমপ্লিটলি বেআইনিভাবে 144 ধারা তারা জারি করেছিলেন, যেটা গতকাল হাইকোর্টে খারিজ হয়ে গেছে। এবারে উদ্দেশ্যটা, নেক্সাসটা পরিষ্কার, যে তোমরা ভোগ করো, মহিলাদের ইজ্জত লুট করো, টাকা লুট করো, আমরা ভাগাভাগি করে নিই, আমরা আনন্দে থাকি, ভোটের সময় তো ওগুলো তো ভোট দেওয়ার কোনো প্রশ্ন নেই, আমরাই ছাপ মারব, এবং আমরা কত উন্নয়ন করছি। যেমন এক বর্তমানে জেলে থাকা এক আসামি, যার মাথায় অক্সিজেন কম যায়, তো তাকে উনি দুষ্টু ছেলে, ভালো ছেলে, ওই মাথায় অক্সিজেন কম যায় বলে ওসব বলে টলে ফেলে বলেছিলেন। সেই লোকটিও কিন্তু বলেছিলেন যে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকে ভোটের সময়, তিনি গুড় বাতাসা খাওয়াতেন। এ কোন রাজত্ব? আমি আমার কাজের সূত্রে সারা পৃথিবীতে ঘুরেছি, ইউরোপ, আমেরিকা, মিডল ইস্ট, আফ্রিকা, এরকম অদ্ভুত জায়গা এমনকি ইথিওপিয়ায়ও আমি দেখিনি। আমি কিন্তু ইরাককে দেখিনি, আমি টার্কিতে দেখিনি, টার্কিতে অনেক অব্যবস্থা আছে, দেখিনি। এটা একটা অদ্ভুত রাজত্ব। এর এখন কিন্তু মানে যেটা আমার মনে হয় যে আমাদের রাজ্যপালই বলুন বা কেন্দ্রীয় সরকারই বলুন, তাদেরও একটা দায়িত্ব আছে যে এই সন্দেশখালির মা বোনেদের ইজ্জত রক্ষা করার। আমরা আমাদের মতো সাধারণ মানুষ যারা আমরা চেষ্টা করছি, আমরা এর বিরুদ্ধে, যিনি আমাদের ক্ষমতা খুব সীমিত, যারা জানতে চাইছেন যেভাবে যতটা আমাদের পক্ষে প্রতিক্রিয়া দেওয়া সম্ভব আমরা দিচ্ছি। আরেকটা কথা বলি, এই যে তথাকথিত বুদ্ধিজীবী, অনেককেই ব্যক্তিগতভাবে আমি চিনি, তারা চেনেন, এই বুদ্ধিজীবীগুলো সম্পর্কে আমার ইংরেজি ভাষায় একটা কথা আছে, কিছু মনে করবেন না, আমি আমার ডিগ্রি তাদের ডিগ্রি জেনেই বলছি। দে আর হাফ বেকড নিওলিটারেট। তারা বুদ্ধি করে তাদের জীবিকা, সেটা অসৎ পথেই হোক সৎ পথেই হোক, উপার্জন করেন। তাদেরকে আমাদের বাজারি সংবাদ মাধ্যমরা বুদ্ধিজীবী বানিয়েছে। আমি আর বিশেষভাবে বললাম না, এই বুদ্ধিজীবীরা এখন শীত ঘুমে আছে, তারা আবার কিছু পয়সা কড়ি পাবে, কিছু শ্রী বিশ্রী কুশ্রী সম্মান পাবে, তারা আবার দুম করে জেগে উঠবেন।
না, আমার এখানে একটি প্রশ্ন আছে। আপনি প্রতিক্রিয়ার কথা বারবার বলছেন। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন, বলেছেন বিরোধীদের চক্রান্ত। আর ১৪৪ ধারার কথা যেটা বললেন, তা নাকি আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই সন্দেশখালিতে করা হয়েছে, এর বাইরে কিছু নাই। এই আইনের শাসন ভেঙে দিলে বিশৃঙ্খলতা তৈরি হতে পারে, সেই কারণেই ১৪৪ ছিল। দেখুন, আপনি যার কথায় প্রতিক্রিয়া দিতে বললেন, এখানে প্রতিক্রিয়া দেব কি? তাকে তো ঘৃণা ছাড়া আর কিছু দেওয়ার নেই। তিনি আমার ছাত্র হওয়ার, আমার যেই লেভেলের ছাত্ররা আসে ছাত্র হওয়ারও তার যোগ্যতা নেই, কারণ তার যে স্কুলের যে ডিগ্রি সেটা তার থেকেও নিচে। আরেকটা কথা হচ্ছে, তিনি যখন সেই দাড়ি গোঁফ নিয়ে সেই প্রিজন ভ্যানে উঠছেন একটি চিটফান্ড কোম্পানির টাকা তছরূপের পার্টি হওয়ার অভিযোগে, তখন তিনি বলেছেন কালীঘাটের টালির চালায় যদি সন্ধান করা যায় তাহলে ওই চিটফান্ডের টাকা পাওয়া যাবে, সেইখানে তাকে গিয়ে ধরতে। এখন সেই কালীঘাটের টালির চালার পদলেহনকারী একটা নেড়ি কুকুর কি ঘেউ ঘেউ করছে সেটা জনসাধারণও বুঝতে পারছে, আমরাও বুঝতে পারছি। আবার বলছি যে কালীঘাটের সেই পদলেহনকারী, কালীঘাটের পদের লেহনকারী যে নেড়ি কুকুর, তার থেকে উৎকৃষ্ট তো উনি নন। একজন মাধ্যমিক পাস, বিশাল একজন কোনো বুদ্ধিজীবী বা যাই হোক, যে জীবী ভাতাজীবী যাই বলুন, হ্যাঁ, তার ব্যাপারে প্রতিক্রিয়া দেবার, সে তো বলেছে জয় সেনগুপ্ত হাইকোর্টের মাননীয় বিচারক তিনি বাতিল করে দিয়েছেন। এখন কোন কুকুর রাস্তায় কি ঘেউ ঘেউ করছে সেটা নিয়ে কথা বলার কোনো মানে হয় না। একদমই তাই। মুখ্যমন্ত্রী কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন, এতদিন বাদে হলেও দিয়েছেন, কিন্তু তিনি বলেছেন একদিন আইনের শাসন প্রতিষ্ঠা হবে, সন্দেশখালির মিটে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে রাস্তা, জল, এই যে এত ভাতা, লক্ষ্মীর ভাণ্ডারের কথা তিনি বলেছেন বাড়িয়ে দেওয়ার কথা, কে দেবে? আমরাই দেব এবং আমরাই দিতে পারি। এবং তার হচ্ছে তিনি চাহিদা প্রকাশ করেছেন মানুষের কাছে যে আপনাদের কি চাহিদা দিদিকেই তো বলতে হবে। সেই জায়গায় আমরাই দিচ্ছি, আসলে সরকারের টাকা কিভাবে, ট্যাক্সের টাকা তিনি তার নাম দিয়ে চালাচ্ছেন এবং সন্দেশখালিকে রিলেট করে বলছেন যে ঘটনা মিটে যাবে, আমরা আবার দেব। এই যে বেড়ে যাচ্ছে বিষয়গুলি, 500টা 1000 হচ্ছে, এই ঘটনাটা কিভাবে দেখছেন, কি মনে হচ্ছে? দেখুন, প্রথম কথা বলি যে আগেই তো বলেছি যে প্রত্যেকটি চেয়ারের একটা ভ্যালু আছে, মূল্য আছে। আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে কেউ যদি কোনো একজন অশিক্ষিত মূর্খকে পণ্ডিতের চেয়ারে বসিয়ে দেয়, তাহলে তিনি শিয়াল পণ্ডিতের মতো হাত নাড়বেন, মাথা নাড়বেন। উনি তো সবসময় বলেন আমি করে দিলাম, আমরা করে দিলাম। কোনো মন্ত্রী ইনক্লুডিং আমাদের মুখ্যমন্ত্রী কারোর একটা টাকা খরচা করার ক্ষমতা নেই। আমি এই কথা কিন্তু বারবার বলেছি। উনি যেটা করেন, এর টাকা ওখানে নিয়ে ডিএর টাকা যেটা আসছে সেই টাকাটা উনি ডিএ না দিয়ে উনি এইভাবে দিচ্ছেন, তার একটা কারণ আছে। এই যে শ্রী বিশ্রী কুশ্রী এগুলো দেওয়া হয়, বিভিন্ন লোকের ফান্ডে যায়, ক্লাবে যায়, এর মধ্যে কতটা যাচ্ছে, কতটা কাটমানি থাকছে, কতটা জল মেশানো অ্যাকাউন্ট থাকছে আমরা জানি না। কিন্তু ডিএ দিতে হলে একটাও জল মেশানো থাকবে না, কারণ সরকারি কর্মচারী যারা পাচ্ছেন এবং যারা রিটায়ার্ড কর্মচারী তারা পাচ্ছেন, সেই অ্যাকাউন্টে টাকা দিতেই হবে। কাজেই উনি এইসব বন্ধ করে দেবেন। উনি প্ল্যান্ড এক্সপেন্ডিচারে কিচ্ছু করবেন না। উনি যেটা করবেন সেটা হচ্ছে কেন্দ্র টাকা দাও, আমি টাকাগুলোকে আমার মতো করে পুরো রাজনৈতিক স্বার্থে বেআইনিভাবে আমি দিয়ে থাকব। দেখুন, কতগুলো জিনিস আছে যেগুলো করা যায় না। আপনাকে বারবার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন আধিকারিকরা আপনার আধিকারিকদের বলেছেন যে তুমি যে ইউসিগুলো দিচ্ছ এটার এই এই জায়গায় কোয়ারি আছে, এইগুলো করা হয়নি, এগুলোর জবাব দাও। উনি কোনো জবাব না দিয়ে খালি রাজনৈতিকভাবে বক্তৃতা দিয়ে চলেছেন। রাজনৈতিক বক্তৃতায় কিন্তু এটার কোনো সমাধান হবে না। আজকে রিজার্ভ ব্যাংকের লেটেস্ট যে রিপোর্ট বেরিয়েছে সেখানে কিন্তু 100 টাকা পশ্চিমবঙ্গ সরকার খরচা করলে এই মুহূর্তে 43 টাকা তার মধ্যে ডোল হিসেবে কেন্দ্রীয় সরকার দিচ্ছে। উনি বলছেন যে কেন্দ্রীয় সরকারের
যারা চালাচ্ছে তাদের বাবার টাকা। আমি প্রশ্ন করতে চাই, ওনার কি ঠাকুরদাদা না বাবার টাকা যেটা উনি দিচ্ছেন? পরিষ্কার কথা, আমি দিচ্ছি না, আমরা দিচ্ছি কি? ওনার তো সেই সভ্যতা ভব্যতা, সেই মানে মনুষ্যত্বের যে প্রথম দীক্ষা, সেটাই তো ওনার নেই। আমি করলাম, আমরা করলাম। আর উনি যেটা বলেছেন আমি সেটাকে মানি, যে এক সময় শান্তি ফিরে আসবে, কিন্তু সেই শান্তি যখন ফিরবে তখন উনি কিন্তু থাকবেন না। উনি চলে গেলে তবেই শান্তি ফিরবে, আর শেখ শাহজাহানরাও ধরা পড়বে। আচ্ছা বলুন তো, ওনার এমন অপদার্থ মন্ত্রিত্ব যে শেখ শাহজাহানের মতো একজন ডিক্লেয়ার্ড ক্রিমিনাল, বারবার তাকে খোঁজার চেষ্টা হচ্ছে, পুলিশ নাকি খুঁজে পাচ্ছে, এখন প্রায় তো বোধহয় 1 মাসের কাছাকাছি হতে চললো, এখনও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর দায় কার? উনি যখন বলেন যে আপনারা আমাকে ভোট দিচ্ছেন প্রতিটি ভোটের আগে, তিনি সেটা কেন্দ্রীয় ইলেকশন হোক, রাজ্যের এমএলএর ইলেকশন হোক বা পঞ্চায়েত ইলেকশন হোক, ওনাকে ভোট দিচ্ছেন, তাহলে শেখ শাহজাহান উনি এই কাজটা করাচ্ছেন, উনিই শেখ শাহজাহান, এবং উনিই শেখ শাহজাহানকে আটকাচ্ছেন, এবং এর পুরো দায় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এবং মুখ্যমন্ত্রী হিসেবে ওনার, আর কারণ না। আপনি ভাবুন, প্রশাসনের কথা বললেন, প্রশাসনের অবস্থা কি? শিবু সর্দারের পোলট্রির ফার্ম পাহারা দিচ্ছে, এদিকে সন্দেশখালি জ্বলছে। দেখুন, আগে তো আমি বললামই যে 2016 সালের একজন আইপিএস হোসেন কি রহমান, হ্যাঁ, তাকে উনি ওখানে পাঠিয়েছেন। উনি বেছে বেছে এই আইপিএসদের পাঠাচ্ছেন। আমি এদের প্রত্যেককে একটা সাবধান করে দিতে চাইছি যে আপনাদের অনেক দিন চাকরি আছে, আপনারা এই চক্রান্তে পড়বেন না। দেখুন, এক সময়কার চিফ সেক্রেটারি, তিনি আজও পেনশন পাননি, এবং হয়তো তার ফ্যামিলি টোটাল যে টাকাটা পাচ্ছেন মাননীয়ার কাছ থেকে, সেটা আইন বহির্ভূত হওয়ার জন্য সেটাকেও তাকে ফেরত দিতে হবে। আরেকটা ব্যাপারে সতর্ক করে দিই, কেন্দ্রীয় টাকা, যদি কেন্দ্রীয় সরকারের টাকার যদি 1 টাকাও 9-6 হয়, সেটা কিন্তু ওই 3 বছর বাদে ভ্যানিশ হয়ে যাবে, সেটা হবে না। এক সময় না এক সময় এগুলো ফুটে বেরোবেই, এবং তার দায় কিন্তু এই অফিসারদের নিতে হবে। এই প্রত্যেকটি যে ঘটনা ঘটেছে, এবং সন্দেশখালির মা বোনেরা যে জেগে উঠেছেন, তারকে সেইখানে এই যে বললেন পোলট্রি ফার্ম শিবুরকে পাহারা দিচ্ছে তারা, এগুলোর পুরো খেসারত কিন্তু এই অফিসারদের দিতে হবে, তাদের চাকরি করতে হবে। আর জেনে রাখুন, এমনও কনস্টিটিউশনে প্রভিশন আছে যে আপনাদেরকে যদি সেই প্রভিশন অনুযায়ী দোষী সাব্যস্ত করে চাকরি থেকে বরখাস্ত করা হয়, আপনাদের কোর্টে যাবারও কিন্তু কোনো নিয়ম নেই। আমরা কিন্তু অত অশিক্ষিত মূর্খ নই, আমরা জানি যে সংবিধানের কোন জায়গাটা কখন কিভাবে অ্যাপ্লাই করতে হবে। শুধু আসার কথা যে এই মা বোনেরা জেগে উঠেছেন, এবং একটা জিনিস মনে রাখবেন, দেশে যখন একজন দুর্গা বা একজন কালী নয়, দুর্গা কালীদের যখন জন্ম হবে, তখন এই অসুর বাহিনী কিন্তু পৃথিবী কেন গ্যালাক্সির অন্য গ্রহে লুকিয়েও বাঁচতে পারবে না। একদমই তাই। আমি যেখান থেকে শুরু করেছিলাম, এই পদ্মশ্রী সম্মান, এবং এই সম্মান পাওয়ার পর আপনার কি প্রতিক্রিয়া, কেমন লাগছে? আমার প্রতিক্রিয়া আমি আগেও দিয়েছি, এখনও সেই একই কথা বলছি, যে এই সম্মান আমি মনে করি গৌরবান্বিত করেছে আমার কাজকে, এবং আমার কাজের ফলে সমাজের যে সাধারণ মানুষদের উপকার হয়েছে, যারা কিছুটা হলেও অন্তত খানিকটা এর থেকে সুবিধে পেয়েছেন, তাদেরকেই আমি উৎসর্গ করছি, এবং তাদেরকেই গৌরবান্বিত করা হয়েছে ভারত সরকারের এই সম্মান।